আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশি বিদেশি ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা মুলকের ২৭তম আয়াত সংক্ষিপ্ত আকারে পেশ করছি। আপনারা দয়া করে মানবতার কল্যাণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফালাম্মা রাও যুলফাতান সিয়াত বুজুহুল্লাযীনা কাফারু ওয়া ক্বিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। তারপর এরা যখন ওই জিনিসকে কাছে দেখতে পাবে, তখন যারা অস্বীকার করেছে তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে, আর তাদেরকে বলা হবে, তো সেই জিনিস যা তোমরা চাচ্ছিলে। কাফেররা জাহান্নামকে অস্বীকার করত, পরকালকে অস্বীকার করত, মৃত্যুর পর পুনর্জীবিত হবে সেটাকে অস্বীকার করত। যখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা সংগঠিত করবেন, কিয়ামত হয়ে যাবে, হাসর নাসর হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, তখন জাহান্নাম দেখবে, তখন তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে, তারা কিংকর্তব্যময় হয়ে যাবে, তারা পাগল হয়ে যাবে। তখন তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আজকে ছোটাছুটি করে কোনো লাভ হবে না, আজকে ফালাবার কোনো জায়গা পাবেন না, আজকে বিচারের সম্মুখীন হতে হবে এবং কাফের হওয়ার কারণে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কুফরি শিরকি মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। সেইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যেন শয়তানের মহাচক্রান্ত থেকে বাঁচিয়ে রেখে আমাদেরকে জান্নাতি জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।